আমি মনে করি যে এই ইলেকশনটাকে একটা এক্সাম্পল হিসেবে সেট করা উচিত। অনেকেই অনেক ধরনের কথা বলবে যে কিভাবে করে কি হয়েছে, কিন্তু আমি মনে করি যে দেখেন আমরা খুব ফেয়ার প্লেইং ফিল্ড নিয়ে এভাবে করে জিতেছি। আপনারা দেখেছেন যে কতজন কতগুলো ভোট পেয়েছে, কারা কতগুলো ভোট নিয়ে জয়যুক্ত হয়েছে। সো এখানে আসলে মেকানিজম বা আসলে কোনো ধরনের সেটিং করার আসলে কোনো সম্ভাবনা নেই। আপনারা খুব ভালোভাবে জানেন যে কিভাবে করে বাংলাদেশ ক্রিকেটের ক্লাব ক্রিকেট কন্ট্রোলড হয়। সো আমরা যারাই আছি বাংলাদেশ ক্রিকেটের ক্লাব ক্রিকেট চালাই, আসলে আমরা চেষ্টা করি যে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, আমার কন্ট্রোলে যদি আপনারা বলেন যে আমরা কিন্তু প্রায় 10 থেকে 12টা ক্লাবকে চেষ্টা করি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা থার্ড ডিভিশন থেকে শুরু করে একবারে প্রিমিয়ার লিগ পর্যন্ত। তারপরেও দেখেন অনেকে আমার থেকে ভোট পেয়েছে, আমার থেকে 5-7 ভোট বেশি পেয়েছে। সো আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট দেম। সো এখানেই একটা এক্সাম্পল সেট হয় যে আপনি যদি ক্লাবের কন্ট্রোলই রাখেন তখনই আপনি একমাত্র বেশি ভোট পান না। সো আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট দ্য হোল কমিটি, যারাই পাস করেছে। আমার কাছে মনে হয় যারা ফুল ক্রেডিটে পাস করেছেন। আমি আপনাদের মিডিয়া যারাই আমাদেরকে আজকে এভাবে করে সাপোর্ট দিচ্ছেন, আমি আশা করব যে আপনারা ওভাবে করেই সাপোর্ট দিবেন বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু নতুন একটা ক্রিকেট বোর্ড, আপনাদের সাপোর্টও দরকার। আজকে দেখেন এতগুলো মানুষ আমাদেরকে কংগ্রাচুলেট করতে এসেছে, এটার মতো সৌভাগ্য আমরা আসলে কোনো সময় আর পাবো নাকি সেটা আমার কাছে জানা নেই। সো আমি মনে করি যে ওনারা এই এতগুলো মানুষ যখন আমার উপরে আস্থা রেখে বাংলাদেশ ক্রিকেটের উপর রেসপন্সিবিলিটি দিয়েছে, আশা করবো যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার উপর রেসপন্সিবিলিটি একটু আরও বেশি, কারণ যারা নতুন এসেছে তাদের মাঝ থেকে আপনি একটু অভিজ্ঞতা সম্পন্ন বলতেই হবে। দায়িত্ব পালন করেছেন বিসিবিতে, ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন, বাট সারা বাংলাদেশকে নিয়েই কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যেহেতু বিসিবিতে আছেন। অ্যাবসলিউটলি। দেখেন দেখেন এখানে 76টা কাউন্সিলর থেকে উই আর দ্য লাকি 12 যারা বাংলাদেশ ক্রিকেটকে কন্ট্রোল করার অথবা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিয়েছে। এই প্রিভিলেজকে যদি আমরা নষ্ট করি তাহলে আমি মনে করি যে আমাদের এখানে একদিনও থাকার যোগ্যতা নেই। দেখেন, আমরা এই জায়গায় এসেছি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্য। যেদিন আমি মনে করব যে আমি বাংলাদেশ ক্রিকেটকে ঠিকমতো সার্ভ করছি না, তখন আমার ডাইরেক্টরের সিট বা আমাদের এই ভালো জায়গায় থাকারও কোনো কারণ নেই। আমরা এখানে আসিনি যে আমরা এখানে একটা জায়গা পাবো, আমরা মানুষকে যে বলতে পারবো যে আমরা বোর্ড ডিরেক্টর হয়েছি বা আমরা বিসিবির ডিরেক্টর। আমার কাছে মনে হয় এগুলো সব পিছিয়ে রেখে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন একসাথে দেখতে হবে। আমি জানি না অন্যরা কি মনে করেন, বাট আমি মনে করি যে তামিম ইকবাল যিনি আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, ওনারও একই লক্ষ্য। সো ওনার গাইডেন্সে এবং আমাদের মেন্টালিটি, আমাদের ইউনিটি যদি একই থাকে, আমরা সবাই যদি নিজস্ব সেলফিশ রিজনস না খুঁজে যদি আমরা বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করি, তাহলে উই হ্যাভ এ ব্রাইট ফিউচার ইনশাল্লাহ। আপনাদের আসলে তামিম ইকবালের নেতৃত্বে আপনাদের টিমটাকে কি বলবো? দেখেন, উনি অলরেডি 2 মাস ধরে কাজ করে এসেছে। নট বিকজ আমি ওনার বোর্ডে এখন এসেছি বলে বলছি। আমি বিশ্বাস করি যে আপনারা এটা জানেন যে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমার নিজের বোর্ডও যদি খারাপ কিছু করে আমার বদনাম করতে 1 সেকেন্ড সময় লাগে না। সো আমাদের যখন আমরা এখানে খারাপ কাজ করব, সেটাও আপনারা হেল্প করবেন আইডেন্টিফাই করতে। বাট আমি মনে করি উইথ তামিম ইকবালস ইন্টেনশনস, আই থিঙ্ক ইট ইজ দ্য রাইট ইন্টেনশনস। আমার মনে হয় এখানে ইয়াং ক্রিকেট বোর্ডের যেহেতু বোর্ড ডিরেক্টরসরা এসেছে, আমাদের ইন্টেনশনস আর কুইকার। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট এবং যারা আমাদেরকে জয়যুক্ত করেছেন তারা দে হ্যাভ গ্যাম্বলড অন আস। সো আমরা হিয়ার ইজ আ চান্স ফর আস টু প্রুভ দ্যাট ইয়াং পিপল ক্যান control and take a good responsibility of cricket. So আমাদের জন্য সবাই দোয়া করবেন। It's going to be a hard ride, but nevertheless আমাদের effort is 100%, আমাদের intentions are very good. So দোয়া করবেন আমরা যদি ভালো করতে পারি। থ্যাংক ইউ ভাই, অভিনন্দন।